নমস্কার বন্ধুরা, দীপকোনা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মোগলাই এবং আলুর তরকারির রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত এবং পেটও ভরা থাকে অনেকক্ষণ। মাত্র কয়েকটা স্টেপ ফলো করলেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমরা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মোগলাই বানিয়ে নিতে পারি। তাই চিকেন মোগলাই বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে ময়দার একটা বেস। সেই ময়দার বেসটা বানানোর জন্য আমরা বাড়িতে যেভাবে লুচি বা পরোটা খাওয়ার জন্য ময়দা মাখি, ঠিক একইভাবে পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে নুন, চিনি, সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। তারপর ঈষৎ উষ্ণ গরম জল অল্প অল্প পরিমাণ দিয়ে পুরো ডোটা আমরা ভালো করে মেখে নেব। যখন দেখব ডোটা কিছুটা নরমও নয় আবার শক্তও নয়, এই পর্যায়ে পৌঁছেছে, তখন আমরা ঢাকা দিয়ে রেখে দেব। এরপর স্টাফিংয়ের জন্য আমাদের লাগবে বিস্কুটের গুঁড়ো, যেটা আমি শুকনো খোলায় ভেজে ঝুরঝুরে করে তুলে রেখেছি। তারপরে মেন উপকরণ চিকেনের যে স্টাফিংটা সেটা রেডি করব। এর জন্য অবশ্যই বোনলেস চিকেন লাগবে। বোনলেস চিকেন আমরা কড়াইতে প্রথম তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দেবো। দেওয়ার পর যে বোনলেস চিকেনগুলো রেডি করে রেখেছিলাম সেটা দেবো। দেওয়ার পর তাতেই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কিছুটা ভাজবো। ভেজে নেওয়ার পর তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা মেশানো হয়ে গেলে আমরা কড়াইতে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পর আমরা পেঁয়াজ কুচি আর চিনি দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো, যাতে জলটা টেনে আসে। জলটা টেনে গেলে আমরা চিকেনটাকে কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে কিছুক্ষণ মজতে দেবো। এরপরই মেন পার্ট, যেটা হলো মোগলাইটা রেডি করা। মোগলাই রেডি করার জন্য আগে থেকে রেডি করা উপকরণগুলো লাগবে, আর পেঁয়াজ কুচি, দুটো ডিম, পরিমাণ মতো লবণ ও সামান্য চিনি দিয়ে প্রথমে আমরা বিস্কুটের গুঁড়োটা বাদে অন্যান্য মশলাগুলো একসঙ্গে দিয়ে মেখে নেব। এরপরে আমরা বিস্কুটের গুঁড়োটা অল্প অল্প করে অ্যাড করব। যেই পর্যায়ে দেখব যে বিস্কুটের গুঁড়ো দেওয়ার পর থিকনেসটা এই পর্যায়ে পৌঁছে গেছে, তার মানে আমাদের ভেতরে স্টাফিংটা রেডি। এরপর আমরা যে ময়দার ডোটা করে রেখেছিলাম, সেই ডোটা থেকে ময়দা নিয়ে ময়দাটাকে যতটা সম্ভব পাতলা করে আমাদের বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর স্টাফিংটা দিয়ে দিতে হবে ভেতর। এরপর আমি যেভাবে মুড়ছি ওইভাবে দিয়ে আপনাদের পুরো জিনিসটা লক করে দিতে হবে। এরপর হালকা হাতে বেলে কিছুটা বড় করে নিতে হবে। দেখবেন এই কাজটা খুব সাবধানে করবেন, নয়তো ভেতরের যে পুরটা দেওয়া আছে ওটা বাইরে বেরিয়ে চলে আসতে পারে। তো একে একে আমরা যতগুলো আমরা রেডি করে রেখেছিলাম সবগুলোই আমরা এভাবে ভেতরে স্টাফিং দিয়ে ভালো করে মুড়ে নিয়ে বা ভেতরের পুরটাকে ভালো করে লক করে হালকা হাতে বেলে রেডি করে নেব। এরপর একটা কড়াইতে সাদা তেল গরম করে তাতে একে একে এগুলো দিয়ে দেব। দেওয়ার পর একটু সময় নিয়ে লালচে করে আমরা একে একে যতগুলো মোগলাই রেডি করে রেখেছিলাম সবগুলো ভেজে তুলে রাখবো। এরপরে মোগলাইয়ের সঙ্গে যে আলুর তরকারিটা দেওয়া হয় সেটা রেডি করে নেব। সেটা রেডি করে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে এইভাবে চৌকো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে তাতে লবণ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে লাল করে ভেজে নেব। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে কড়াইতে সেদ্ধ করে নেব। তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চিনি, নুন আর আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমরা অ্যাড করব মেথি পাতা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো ভুসিমাল দোকানে বললেই দিয়ে দেবে। সেই মেথি পাতাটা অ্যাড করে দেওয়ার পর আলুর দমটাকে আমরা গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে মোগলাইয়ের সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারি। এরপর আমরা সার্ভ করার জন্য মোগলাইগুলোকে এইভাবে কেটে নেব। ঠিক যেভাবে আমি কাটছি এইভাবে কেটে নেব। একটা আপনাদের দেখিয়ে দিই কীভাবে ভেতরের পুরটা কুক হয়েছে। দেখুন ভেতরের পুরটা কীভাবে কুক হয়েছে। ঠিক এইভাবে এক এক করে আমরা কেটে এগুলো রেডি করে নেব। এইভাবে একে একে মোগলাইগুলো যখন আমাদের কাটা রেডি হয়ে যাবে, তারপরে এগুলো আমরা টমেটো সস, কিছুটা মেয়োনিজ আর পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করব। রেস্টুরেন্টের মতো ফ্লেভার পেতে হলে অবশ্যই পেঁয়াজ কুচি, টমেটো সস ও মেয়োনিজ দিয়ে পরিবেশন করবেন। দেখবেন রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে বসেই পাচ্ছেন। তো আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। দেখে মনে হচ্ছে অনেক ঝামেলার বিষয়, কিন্তু একবার বানাতে শুরু করলে
ঠিকই বানাতে পারবেন। তো বানিয়ে একবার দেখবেন আর দেখে অবশ্যই জানাবেন কেমন হলো।